হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথমে আমরা 2-এর দাগে, 3-এর দাগে এবং 4-এর দাগেগুলো করব। তারপর লাস্টে আমরা 1-এর দিকে অঙ্কগুলো করব, কারণ পরীক্ষায় তোমাদের 2-এর দাগে, 3-এর দাগে এবং 4-এর দাগে অঙ্কগুলোই আসবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে যে ABC একটা ত্রিভুজ আঁকি যার AB বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, BC বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও CA বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো প্রথমে আমাদেরকে তিনটি বাহু স্কেলের সাহায্যে এঁকে নিতে হবে। দেখো 5.5 আঁকবো আমরা। ফাইভ পয়েন্ট 5 সেন্টিমিটার। এরপর আঁকবো আমরা 5 সেন্টিমিটার। তারপর আঁকবো আমরা 6 সেন্টিমিটার। দেখো, প্রথমে আমরা যে কোনো একটা বাহু আঁকবো এখানে। যেহেতু BC বাহুটা 5 সেন্টিমিটার বলেছে, তা আমরা নিচে 5 সেন্টিমিটার আঁকবো। আমরা এইভাবে সমান করে নেব। এই বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এটা দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এর নাম BC। এরপর আমরা AB বাহু দৈর্ঘ্য আঁকবো 5.5 সেন্টিমিটার। এই বিন্দুতে বসিয়ে আমরা এটা এভাবে সমান করে নেব। দিয়ে B বিন্দুতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আর 6 সেন্টিমিটার বাহুটা এভাবে মেপে নেব আমরা। দিয়ে C বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এরপর এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব, এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। এটা যুক্ত করলাম, এই যুক্ত করলাম, এটার নাম A দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা লিখব ABC একটি ত্রিভুজ যার AB হচ্ছে 5.5 সেমি, BC 5 সেমি এবং CA 6 সেমি। ঠিক আছে, এই অঙ্কটা বুঝে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা। চলো এবার চারেরটা শুরু করা যাক। চারেরটা কি বলেছে দেখো, PQ একটি ত্রিভুজ আঁকি যার PQ 6 সেন্টিমিটার, QR 5 সেন্টিমিটার, PR 6 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তো প্রথমে আমি 6 সেন্টিমিটার এখানে এঁকে নিয়েছি এবং 5 সেন্টিমিটার এঁকে নিয়েছি। দেখো, আমরা যদি এটাকে রাফে আঁকে একবার, তার ত্রিভুজটা কীরকম দেখতে হবে। দেখো, বলেছে এখানে PQR, তাহলে কিউআরটা 5 সেন্টিমিটার হবে, আর এটা 6, এটা 6। তো আমাদের এভাবে ত্রিভুজটা আঁকতে হবে। তো প্রথম নিচে আমরা 5 সেন্টিমিটার বাহুটা আঁকবো। যে কোনো একটা দৈর্ঘ্যের সরলরেখা আঁকো। এরপরে 5 সেন্টিমিটার বাহুটা আঁকার জন্য এই বিন্দুতে একটা কাঁটাটা বসাও এবং এই বিন্দুতে একটা সমান করে নাও। দেখো, 5 সেন্টিমিটার সমান করে নিয়ে আমি এই বিন্দুতে বসিয়ে এটা কেটে নেব। আর এর নাম আমি দিয়ে দেবো কিউ, আর এটা নাম হচ্ছে QR। এরপর আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যটা সমান করে নেব। দেখো, তো 6 সেন্টিমিটার দৈর্ঘ্য সমান করে নিলে আমি কিউ বিন্দুতে বসিয়ে একবার এইদিকে কাটবো, আর বিন্দুতে বসিয়ে আমি একবার এদিকে কাটবো।
এরপর কিউ বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। দেখো এই বিন্দুর নাম হবে পি বিন্দু। কিউ বিন্দু এবং পি বিন্দু যুক্ত করব, পি বিন্দু এবং আর বিন্দু যুক্ত করব। এটা যোগ হয়ে গেল এবং পি বিন্দু ও আর বিন্দু যুক্ত করব। দেখো তাহলে পি কিউ আর ত্রিভুজ আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর, যেখানে কিউ আর কত 5 সেন্টিমিটার আর পি আর কত 6 সেন্টিমিটার, পি আর কত এই পি আর 6 সেন্টিমিটার, পি কিউ 6 সেন্টিমিটার। তাহলে পি আর এবং পি কিউ দুজনই 6 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ এই ত্রিভুজের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তো এই কোণ দুটো সমান হতে হবে, তবে এটা সমবাহু ত্রিভুজ হবে। চলো এবার চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মেপে নিই। দেখো এই কোণটা 65 ডিগ্রি, এটা মেপে নিই। দেখো এটাও 65 ডিগ্রি। তাহলে আমরা পেলাম পি কিউ আর 65 ডিগ্রি এবং পি আর কিউ 65 ডিগ্রি। তাই নিশ্চয়ই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কিউ পি আর নিশ্চয়ই 50 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার বলেছে যে কোণগুলির মধ্যে সম্পর্ক বের করো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ দুটি সমান, তাই আমরা লিখব যে নির্ণয়ের সম্পর্ক কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, এটা আমাদের নির্ণয়ের সম্পর্ক। এবার আমরা করব একের দাগের অঙ্কগুলো। দেখো একের দাগের অঙ্কগুলো আমি এখানে করে রেখেছি, ভালো করে নিয়মটা পড়ো। এখানে বলা হয়েছে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কখন ত্রিভুজ আঁকা সম্ভব সেই ত্রিভুজ আঁকা করার চেষ্টা করি, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেন, কারণ দেখায়। তো একটা কথা মনে রাখবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ যে কোনো ছোট দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের যে কোনো ছোট দুটি বাহুর দৈর্ঘ্য যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তৃতীয় বাহু মানে যে বাহুটা সব থেকে বড় তার থেকে যদি বড় হয়, তবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। যেমন ধরো তোমাকে দেওয়া হচ্ছে 9, 8 আর 7, তো এদের মধ্যে ছোট কোনটা 8 আর 7, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 8 আর 7 কত হয় 15। তো এই তিনটি বাহুর মধ্যে সব থেকে বড় ছিল 9, তো এই ছোট দুটো যোগ করে দেখো 15, সেটা নিশ্চয়ই 9 থেকে বড়, তাহলে এটা বলবো ত্রিভুজ আঁকা সম্ভব। যদি এটা ছোট হতো বা সমান হতো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব ছিল না। দেখো প্রথম উদাহরণ তোমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, সব দিক ছোটো হচ্ছে 4 এবং 5, দুটোকে যোগ করো, তাই 4 আর 5 9, 9 নিশ্চয়ই 7-এর থেকে বড়, তাই ত্রিভুজ আঁকা সম্ভব। তারপর উদাহরণটা দেওয়া আছে দেখো 4, 9, 9, তা ছোটো দুটো দৈর্ঘ্য হচ্ছে 4 আর 4 8, 8 9-এর থেকে বড় হতে পারে না, 8 9-এর থেকে ছোট, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। নেক্সট হচ্ছে তোমার 6 + 8 আর 10, ছোটো হচ্ছে 6 আর 8, তা 8 আর 6 কত হয় 14, 14 10-এর থেকে বড়, ত্রিভুজ আঁকা সম্ভব। আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো লেখা আছে তোমাকে দেওয়া আছে 3, 3 এবং 10, এটা কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে দেখো এখানে ছোট হচ্ছে 3 আর একটা ছোট হচ্ছে 3, 3 3 6, 6 10-এর থেকে বড় নয়, 10-এর থেকে ছোট, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী বড় হতে হবে, তাই এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো আশা করি কোষের দিকে 8.1-এর অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরপর আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কোষের দেখি 8.8-এর অঙ্কগুলো করার। ওকে।